হয়েছে। একসঙ্গে সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইলেন, সম্মিলিত মোনাজাত করলেন, সবাই মিলে মোনাজাত করলেন। নামাজের পরে সম্মিলিত মোনাজাত আমরা করি না? সম্মিলিত মোনাজাত করলেন। তারপরে মোনাজাত শেষ করা মাত্রই দেখা যায় ঝুনঝুন করে ঘন্টির আওয়াজ বাজছে, উটের গলার ঘন্টি। গলা দুলিয়ে দুলিয়ে মরুভূমিতে বালি উড়িয়ে দিয়ে, ধুলো উড়িয়ে দিয়ে আবার পুনরায় উটগুলো সব জায়গা মতো ফিরে চলে আসে। জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি যখন শুনেছিলেন তখন কেন দোয়া চাইলেন না? ওই সময় আল্লাহর নবী বলেছিলেন, আমি আমার প্রিয় রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর কাছে দোয়া চাওয়ার শ্রেষ্ঠ সময় হলো নামাজের পর। আর ফজরের নামাজ যখন সামনে আছে, সফর অবস্থায় আমরা আছি, সুযোগটা কাজে লাগিয়েছিলাম। আর আমার বিশ্বাস ছিল নামাজের পর রাসূলের কথা অনুযায়ী দোয়া চাইলে আল্লাহ সে দোয়া কবুল করে নেবেন। আর বাস্তবে নিয়েছে, দেখো উটগুলো চলে এসেছে। তাহলে নামাজের পর দোয়া চাইলে দোয়া কবুল হয়, সাহাবাদের এটা বিশ্বাস ছিল। এখন জানাজা কি? ফতোয়া দিন আমার সামনে পারে, জানাজাটা কি? আমি হুজুরকে ধরেছি, জানাজা কি বলে না? জানাজা তো দোয়া হচ্ছে না, জানাজা নামাজ। তাহলে দোয়া নয়? দোয়া করার জন্য উজু করা শর্ত নয়, দোয়া পড়ার জন্য উজু করা শর্ত নয়। জানাজা নামাজ, তাই উজু না হলে নামাজই হবে না। এই দোয়াটা যে বলছেন উজু না করে জানাজা পড়াই যাবে না। নামাজে যতগুলো শর্ত আছে দেখেন জানাজায় সব কটা আছে। হুজুর একটা দোয়া শোনাবো বলে একটু ঠাট্টা করলাম, রাগের মাথার ঠাট্টা, বুঝতে পেরেছেন? রাগের মাথার ঠাট্টা বোঝেন তো নাকি? ও টিটকিরিও বলতে পারে। টিটকারি করা বলেন, আমি একটু টিটকারি করে বললাম হুজুর একটা দোয়া বলবো। বলছে বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এই দোয়াটা আপনারা শুনেছেন তো আগে নিশ্চয়ই? মাশাআল্লাহ, সবাই মাথা নাড়ছে। এটা ভাত খাওয়ার সময় পড়ি কি পড়ি না? এটা মাথা নাড়ছেন না? বলছে ও ভুল বলে ফেলেছি। এটা বাথরুম যাওয়ার সময় পড়ে, বাপা আগে দিয়ে বাথরুমে ঢুকি। এই যুবকেরা বাথরুমে যখন যাবে তখন বাথরুমের গেটের আগে তুমি এই দোয়াটা পড়ে দেবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এটা পড়ে বাপা বাড়িয়ে বাথরুমের মধ্যে ঢুকবে। বাথরুমে যত কুচিন্তা, ওটা নোংরা জায়গা, খবিসদের আড্ডা। আল্লাহর কাছে ওই খবিসি থেকে পানা চেয়ে তুমি বাথরুমে ঢোকো, তোমাকে আর কোনো শয়তান নাড়া দিতে পারবে না। কথাটা বুঝতে পারছেন না নাকি? এই দোয়া পড়ে বাপা বাড়িয়ে বাথরুমে ঢোকবে। তো হুজুর এই দোয়াটা বাথরুমে যাওয়ার সময় পড়েন তো? হ্যাঁ। তো উজু করে পড়েন? বাথরুম যাওয়ার সময় আবার উজু করে না? হ্যাঁ, এটা দোয়া, এর জন্য উজু শর্ত নয়। আর যেটা একটু পড়লাম ওটা দোয়া নয়, ওটা নামাজ, তাই উজু ছাড়া হবেই না। তো হুজুর বাথরুমে যখন যান কাউকে ইমাম রাখেন তো, যে তুই আগে রেডি হয়ে বস, তোর দিকে আমি বসবো? কি বলছেন কি? আমি এটাই তো বলছি যে আপনি যা করেছেন ইক্তেদাই তো বিহাযাল ইমাম, এই ইমামের পিছনে আমরা ঠিক হুবহু সেটাই করেছি। আপনি আল্লাহু আকবার বলেছেন, আমরা আল্লাহু আকবার বলছি। আপনি নিয়ত বেঁধেছেন, আমরা নিয়ত বেঁধেছি। আপনি দাঁড়িয়েছেন, আমরা দাঁড়িয়েছি। আপনি সালাম করেছেন, দেখা দেখি সব করেছি আপনার। তাহলে বাথরুমে তো দোয়া পড়ে ঢুকছি, ওখানে কেন ইমাম থাকবে না? সব বেশি হবে। তাই আবার থাকে। তাহলে এটা প্রমাণ হচ্ছে দোয়া পড়ার জন্য উজু করার শর্ত নয়, ইমাম রাখার শর্ত নয়। আরেকটা বলি, বলছি বলুন, আচ্ছা কাতার দিয়ে বসেন নাকি বাথরুমে? বউ বাচ্চা সবাইকে নিয়ে স্বভাবে কাতার দিয়ে বসি, তাই আবার কেউ বসে? আমি শুনুন, দোয়া পড়ার জন্য কাতার দেওয়ার শর্ত নয়। দোয়া পড়া আর নামাজ, এটা জানাজা হলো নামাজ, তাই কাতার সোজা করা হচ্ছে শর্ত। আচ্ছা, যখন কাপড় রেডি করে বসেন তখন আল্লাহু আকবার বলে বসেন? নাউজুবিল্লাহ, তাই আবার বসে? আমি ওখানে ওটা নামাজ, ওটা দোয়া, তাই ওখানে আল্লাহু আকবার বলে বসতে হবে না? নাউজুবিল্লাহ। আর এটা নামাজ, তাই আল্লাহু আকবার বলে শুরু করেছেন। আচ্ছা, সব কাজ মিটে গেল, এবারে ধোয়ার পালা। তা কি করে? সব রেডি, পানিতে হাত দেওয়ার আগে, লোটা নেওয়ার আগে, নল নেওয়ার আগে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, দুই কাঁধের ফেরেশতাকে সালাম দেন? তাই আবার দেয় নাকি? কি বলছে
বলছেন? আমি এটাই বলছি যে এটা দোয়া। দোয়া পড়ার জন্য কাঁধের ফেরেশতাকে সালাম দিয়ে ফারিগ হওয়া জরুরি নয়। আর জানাজাটা হচ্ছে নামাজ। দ্যাটস ওয়াই আমরা কাঁধের দুই ফেরেশতাকে সালাম দিই, সালাম দিয়ে আমরা ফারিগ হই। এটা দোয়া, ওটা নামাজ। নামাজে যা যা শর্ত আছে জানাজায় তাই তাই আছে, কিন্তু দোয়া আপনি বলছেন দোয়া পড়ার মধ্যে এই শর্তগুলো একটাও পড়ে না। ভাইজি আমার ওয়াজ বুঝতে পারছেন কি? আপনারা বুঝতে পারছেন? সুর টান বলেছে পরে শুনবেন, আগে আমাদের জেসটা বুঝে নিতে হবে। না মানে ব্যাপার হচ্ছে, ব্যাপার কি? ব্যাপার কিছুই নয়। দোয়া পড়ার না, তাহলে এতে রুকু সেজদা নেই। আচ্ছা, এটাই একটা বড় কথা। আমার আল্লাহ শিরককে পছন্দ করেন না। একটা সামনে মানুষকে শুইয়ে দিয়ে তুমি রুকু করবে, সেজদা করবে, আর একটা নাদান তোমার পিছনে এসে দাঁড়াবে। এটা আকলি দলিল দিয়েছিলাম। একটা নাদান তোমার পিছনে এসে দাঁড়াবে, আর সেই মানুষটা যদি একটু আল্লাহওয়ালা টাইপের হয়, ও ভাববে যে জানা যায় যখন একে সেজদা করেছি কবরে যেও একটা বেড়ে দিই। হতেই পারে, অসম্ভব কিছু নয়, কারো মাথায় খেলতেই পারে। এখন যুক্তি তো অনেক রকম। পিসাব করে পানি নাই না খচ্চর জানেন, আবার হুজুর। আর তার যুক্তি শুনে আমার ব্রেন হ্যাং হয়ে গেছে। কি যুক্তি রে বাবা? লাল রঙের রুমাল কাঁধে দিয়ে আছে, একদম ঝুটি বাঁধা, গোপ একদম ঠোঁটের ওপর দিয়ে পড়ে আছে। বুঝি কোথাকার মাজারের বাবা। সব মুতেছে, মুতে পানি লাইনে জানেন। আর পড়বি পড়া আমার চোখে। হচ্ছে ভাই ওই লোকটা পিসাব করে পানি নিল না, উঠে গেল। আমরা জিয়ারত করতে ভেতরে ঢুকবো, হাই রোডের ধারে যে কোনো একটা মাজার, একটু দূরে না। এখানকার সব খাদেম, এখানকার হুজুর। আমি যে দেখি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি যাবো না, কথা আছে। আপনি পিসাব করলেন, পানি নিলেন না। আমি আপনাকে বলছি, আমি চোখ তাকিয়ে পাকিয়ে লাভ নেই। আমি জেন ছাড়া তাবিজ দিই। তুমি মৌলানা? আমি জানি না, মাদ্রাসায় পড়েছি। বড় জামা দেখছেন না? বলছে জাহেরি বিদ্যা অর্জন করলে হবে? হিসাব করে পানি নিলেন না। কারবালার ময়দানে আমার হুসেন পানি পানি করে শহীদ হয়ে গেল। যে পানি আমার হুসেন পেল না মুখে, আর সেই পানি আমার ওখানে আমি লাগাই কি করে? যুক্তি শুনে আমি তো ইয়া আল্লাহ, মাটি এক্ষুনি কবর খোঁড়, আমায় কবর দে তাড়াতাড়ি। কথা বুঝতে পারছি? আমি তো পাগলা হয়ে যাওয়ার কাপ। যে পানি ইমাম হোসেন মুখে পাইনি, আমি সেই পানি আমার ওই জায়গায় ঢালি কি করে? ওই জন্য পানি নিতে হবে না। যাও যাও, তোমরা হাঁসের মতো পোঙা উঁচু করো গে, যাও। হাঁসে গেঁড়ি পাই, তোমরা কি পাও? মানে নামাজ পড়ি? আচ্ছা, তো নামাজ পড়ো না? আমি জানি, আর আমার দাতা বাবা জানে, তুমি কি জানো? কি সর্বনাশ বলেন তো। এটা কি শরিয়ত? এটা কি শরিয়ত? খামাখায় একটা সাজিয়ে দিলি হয়ে গেল। কোথার থেকে কি সর্বনাশের ব্যাপার আছে, ওইসব কথাই কান দিলে হবে না। যুক্তির শেষ নেই আজকে। এইদিকে এদিকে চলে এসো, এদিকে অনেক জায়গা আছে। পেছন দিয়ে একটু রাস্তা করে আমাকে একটু চা খান। কমিটির সব বাবাজিরা কোথায় গেলেন গো? মোজাম্বাই এলো, দুটো চক্কর দিয়ে কোথায় চলে গেল কি জানি। আলাও কোথায় গেল বুঝতে পারছি না। অতএব সূক্ষ্ম কথার মাপ আছে। এই সমস্ত যুক্তি আমাদের কাছে চলে না, যুক্তি দিলে হয় না। হ্যালো, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওই যেটা মাপছে। আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আমি নামাজ পড়ে এই জলসা শেষ করে কথা বলছি। তো যুক্তি মাথায় এসে গেলে ওটা ইসলাম নয়। তো এইরকম সব গুপ্তগু চলছে, কথাবার্তা চলছে। তখন ও লাস্টে আমাকে বলছে, ওই মলি সাহেব, আমি এখানটা পরে আসছে, বলছে আর ওই হলো আর কি নামাজের মধ্যেই দোয়া।
আচ্ছা, তো যে কোনো নামাজের মধ্যেই তো দোয়া আছে, যে কোনো নামাজই দোয়া। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া লা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সানা, এটা দোয়া নয়? তারপরে কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনার সব ঠোঁটগুলো লড়ে উঠলে কিছু একটা বললেন না? কি কিছু বললেন? আমিন বললেন না? নাকি বললেন ভাইজান ভালো হয় না? ও আমিন বললেন, তাই? আমিন শোনা গেল না তো? তো ওই মৌলানা সাহেব যখন আমি ওয়ালাদ-দাল্লিন বলছি, ও ঠিক ফিসিক করে দিল, বুঝলেন? কি বললেন? কিছু বললেন নাকি? না, কি বলবো আমি? না, এই যে ঠোঁটটা এরকম লড়ে উঠলো, আমি আমিন বললাম, আমি কই শুনতে পেলাম না তো। বলছি আর আসতেই বলতে হয়। আমি যাক, একটা তো আমাদের সাথে মিলেছে, একটা তো আমাদের সঙ্গে মিলেছে। আপনাদের সাথে মানে? আমাদের সাথে মানে সারা পৃথিবীর মুসলমান সব থেকে বেশি সংখ্যক যারা, তারা হচ্ছে আকীদায়ে আশারি মাতুরিদি, যেটাকে আমাদের পূর্ব ভারতের বুকে সিলসিলায়ে ফুরফুরা শরীফ বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুর হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, আকীদাগতভাবে আমরা আশারি মাতুরিদি। রশিদ আহমেদ গাঙ্গুই রহমাতুল্লাহ তিনি লিখছেন কি, আকীদাগতভাবে আমরা আশারি মাতুরিদি। কথা বুঝতে পারছেন? যাক, একটা তো আমাদের সাথে মিললো। কোথাকার ছাত্র আপনি? দেওবন্দের বোধহয়। বলছে হ্যাঁ, দেওবন্দেরই বলতে পারেন, আমি সাহারানপুরের ছাত্র। যাক, একটা আমাদের সাথে মিলেছে, একটা আমাদের সাথে মিলেছে। আপনারা মসজিদে দেখেন না, হঠাৎ করে চিৎকার করে উঠে আমিন করে ওঠে না? আপনাদের মসজিদে হয়? হয়? হঠাৎ করে আমিন করে দিয়েছে। এ বেচারা বুড়ো মুরব্বী মানুষ নামাজ পড়তে দাঁড়িয়েছে, ইমাম সাহেব দিকে ওয়ালাদ-দাল্লিন আমিন, পাশে দাঁড়িয়ে নামাজ গেল তো? নামাজ গেল তো? পেছনে যে চাচা দাঁড়িয়ে আছে হঠাৎ করে আমিন বলে যে চিৎকার করে উঠেছে, আর সামনের চাচা সেই ছোটবেলার বলে নেই, তারাবির নামাজ পড়তে যেতাম, মসজিদে বদমাইশি করলে মুরব্বীরা করতো না বদমাইশি, চাচা এই আমিন শুনে তোর এক আমিনে তিনজনের নামাজ খারাপ হলো। তোর আমিন বলতে ইচ্ছা করছে বাপ, তুই বল। যেখানে বলে সেই মসজিদে চলে যা, সবাই চিৎকার করছে, তুইও করবে যা। যেখানে করা প্রচলন নেই সেখানে ক্রিয়েটিভিটি দেখিয়ে লাভ নেই। কথা বুঝতে পারছেন না? নামাজ শেষ হয়ে গেল জুম্মার দিন, দুধদার করে উঠে সব পালিয়ে গেল। আমার ক্ষেত্রেও ঘটেছে। ক্যামাকি স্ট্রিটের মসজিদে নামাজ পড়ছি, হ্যাঁ বসে পড়ে, ক্যামাকি স্ট্রিটের মসজিদে জুম্মা পড়েছি। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরেছে। সামনে একজন খট করে উঠে দাঁড়িয়ে পড়েছে, বসে আছে। क्या हुआ? কি দেখাচ্ছে? हम बैठो। मुझे मेरा हो गया, आज मेरा हुआ नहीं, बैठ। मुझे আমার হয়ে গেছে। আমি আমার, ও বলছে আমার হয়ে গেছে। আমি আমার এখনো হয়নি, তুই বস। अच्छा मेरा हो गया, हम जाए, चुप करे बॉस। तेरे पीछे मेरा बाप बैठे हुए हैं, जिसके कदम के नीचे मेरा जन्नत है। उनके पीछे मेरा दादा बैठे हुए हैं, जिनके कदमों के नीचे मेरे बाप का जन्नत है। পেছনে আমার মুরব্বী চাচা আছে, বাপ আছে, দাদু আছে। তুই লাফ মেরে তাদের ঘাড়ের উপর পা তুলে দিয়ে যাবে, তোর টাঙে নেই তোড় দিয়ে যাবি, ঠ্যাং ভেঙে দেবো না?
চুপ করে বস, আমাদের যতক্ষণ না শেষ হয় বেরোবি না। আর যদি তোকে নামাজ শেষ হলে পালাতে হয় তো পাকামো করে সামনের কাতারে কি করতে দাঁড়িয়েছিলি? মুরব্বীদের লাথি মারবে শেষ বেলায়, তার জন্য তুই পেছনের কাতারে দাঁড়াতে সুরসুর করে পালিয়ে যা। তুমি ভাবছো যে আমি নতুন শিখে গেছি, আমি দোয়া করি না, সবাই দেখো তোমাদের থেকে একটু আলাদা। পাগল, তুই হাত তুলছিস না এটা ব্যাপার নয়, আল্লাহ তোর হাতটাই রিজেক্ট করে দিয়েছে। এমন জিদে পড়েছিস জীবনে আল্লাহর কাছে ওই হাত আর তুলতে পারবি না, তুলতে গেলেই লজ্জা লাগবে। তার মানে আল্লাহ তোর হাতই রিজেক্ট করে দিয়েছে। জান আমার কথা বুঝতে পারছেন তো না? নামাজের পরে সাহাবায়ে কেরামরা সম্মিলিত দোয়া করেছেন কি করেন? ও একবার করলে ওটাই আমাদের দলিল, বলেন না সুবহানাল্লাহ। একবার করলে মানে করতে আছে। তা আমরা গুনাহগার, আমরা বারবার করি, তো কি হয়েছে? আল্লাহর দরবারে হাত তুলবো তো? जुमा के दिन एक घड़ी वो आते हैं दुआ मुंह से निकली नहीं वहां कबूल हो जाते हैं। तो আমরা যদি হাত তুলি তো কি হয়েছে? বাইরে বেরোতে চাচা ধরেছে, এই শোন, তুই না আমিন বলে ঠেলে উঠলি কেন? হ্যাঁ, আস্তে করে বলতে পারিস নি? বলে চাচা বলতে হয় গো। যে হ্যাঁ তুমি খুব বুঝে গেছো। হ্যাঁ, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ছোট হুজুর, ন হুজুর, মেজ হুজুর এনারা জানতো না, বসিয়াটাল নামাজ জানতো না, বজলুর রহমান দরগাপুরি জানতো না, হামিদ জালালি জানতো না, মাহমুদ বখতিয়ারি রহমাহুল্লাহ এনারা জানতো না, তুমি খুব জেনে গেছো না? ও সঙ্গে সঙ্গে একটা কথা বলবে, কি বলেন তো? ও সঙ্গে সঙ্গে বলবে চাচা এদের কথা শুনবো না আল্লাহ রাসূলের কথা শুনবো, আগে কারটা আগে শুনতে হবে। আপনারা কি বলবেন? সাধারণ জ্ঞান কি বলে? এই ওলি আউলিয়াদের কথা আগে শুনবেন না আল্লাহ রাসূলেরটা আগে শুনবেন? সবাই একই কথা বলবেন, আমি একই কথা, আল্লাহ রাসূলেরটা আগে শুনবো। और इसी में हमारे दिमाग धुल जाते हैं। চলে এসো ভিতরে। এতেই আমাদের সব দিমাগ ধুলাই হয়ে যায়। না আগে তো নবীজিরটা শুনতে হবে। তখন চাচা পেস্টিজ ছাড়তে পারে না, গম্ভীর হয়ে জিজ্ঞেস করে কেন আল্লাহ রাসূল কি বলেছে? কি হ্যাঁ কি বলেছে আল্লাহ রাসূল? তুই বেশি জানিস, বলতো কি বলেছে? ও কায়দা করে শুনতে চাইছে চাচা। ওই আল্লাহ রাসূল বলেছেন মুসলিম শরীফের মধ্যে এত নম্বর হাদিসে এত নম্বর পাতায় আল্লাহ রাসূল বলছেন যখন তোমাদের মধ্যে ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তোমরা সকলে তখন আমিন বলো। নবী বলেছে তাই তো বললাম, তুমি বারণ করছো কেন? কথাটা বুঝতে পেরেছেন? বসে পড়ো। এখন মহা সর্বনাশ, এ তো চলে গেছে কাজে বাইরে। পরের দিন সন্ধ্যাবেলায় দেখি সেই চাচাও ঠেলে উঠেছে, যে ইমাম বলেছে ওয়ালাদ-দাল্লিন চাচা বলছে আমিন। বেরিয়ে এসে বলছে তুমি কাল ওই লোকটাকে ওই ছেলেটার বারণ করলে আর তুমি জোরে আমিন বলছো, তার মানে বলতে হয় নবীজি বলেছে কি করা যাবে বল, বলি না কি হয়েছে? সেই যখন আস্তে করে বলছে একটু জোরেই বলি, নবী বলেছে। একজন থেকে দুজন, দুজন থেকে চারজন, লাস্টে মসজিদে খালি আমিনই হচ্ছে ওই করে। কথাটা বুঝতে পারছেন? আপনি এখন বলবেন না মুসলিম শরীফের এসব কমেন্ট করতে আরম্ভ করে দিয়েছে সব, ওই কি বলে আজকাল সব বার হয়েছে না, কিস্তিতে মোবাইল কিনে পাকা রাস্তায় পাচা ঠেকে কমেন্ট করে স্টার্ট করে দিয়েছে। দলিলটা দিন, এই দলিলটা শুনে নে। এই যে হাদিসটা বলছো মুসলিম শরীফের, ওটা তুমি একা পড়োনি, আমিও পড়েছি। ওই হাদিসটার মধ্যে দুটো হুকুম এসেছে, তুমি অর্ধেক বলেছো অর্ধেক ছেড়েছো। কথা বুঝতে পারছেন না? أن النبي عليه الصلاة والسلام قال إذا قال الإمام سمع الله لمن حمده فقولوا ربنا لك الحمد إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين। দুটো হুকুম, যখন তোমাদের মধ্যে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে তোমরা সব রব্বানা লাকাল হামদ বলো, আবার ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তোমরা সকলে তখন আমিন বলো। এখানে কটা হুকুম দিয়েছে নবী?
বলুন, কথা বলুন। দুটো হুকুম দিয়েছে। তো আমরা রব্বানা লাকাল হামদের জায়গায় কি চিল্লে বলি? আসতে বলি। আর আমিনের সময় চিল্লাচ্ছি। আমার প্রশ্ন ঠিক ওই জায়গায়, আমার নবী তো এই হাদিসের মধ্যে দুটো হুকুম দিয়েছে, তাহলে দুটোই চিল্লে বলো। একটা আস্তে রব্বানা লাকাল হামদ বলছে, একটা আস্তে, আর আমিনের বেলায় চিল্লাচ্ছ কেন? হয় দুটোই চিল্লে বলো, আর তা না হলে দুটোই আস্তে বলো। আমি একটা একটা বলবো, সময় কম তো, আমি অন্য লাইনে আলোচনা করছিলাম, প্রসঙ্গ তো এসে গেছে। লোকগুলো একটু টেনে নিতে বলছে, আপনারা একটু এইদিকে এগিয়ে আসেন না। এ বাবু শোনা, একটু এদিকে এদিকে চলে এসো, এগিয়ে এসো। কর্নার গুলো, এই ছোট বাচ্চারা উঠো, মুরব্বীদেরকে পাচা ঘষি উনি। ছোটরা ওঠো, ছোটরা ওঠো, দেখেছো? এই ছোট ছেলে উঠে পড়েছে, দেখো বাচ্চা ছেলে উঠে পড়েছে। ছোটদের উঠতে বললাম, সেই বুড়ো গুলোকে তুলছো। হ্যাঁ, চলে এসো ভিতরে, ওই দিক দিয়ে। ওখান থেকে একটা রাস্তা রেখে দিন, আছে এদিকে? হ্যাঁ, জায়গা এদিকে আছে, কিন্তু বাসে উঠলে গেটের ধারে এত ভিড় হয় কেন কি জানি। হ্যাঁ, গেটের ধারে বেশি বেশি। চেপে চলুন, চেপে চলুন, পিছনে যান, পিছনে যান। আসুন, ভিতরে আসুন। ওয়াজ করবে? ওরা সামনে আসবে। হ্যাঁ, আগে আসুন। আপনারা বসলে ভালো হবে, কেন বলেন তো? আমার তো এই ঘটনার ওয়াজ আর ওই এক গল্প 14 জায়গায় শোনাই না, এগুলো সব মাথা খরচা করে বলতে হয়। পরিবেশটা সুন্দর না হলে না আপনাদের শুনে মজা লাগবে, না আমি গুছিয়ে বলতে পারবো। সব আগে আসুন। গেটের ধারে বসিস নি, ভেতরে চলে درود شریف اللهم صل على ভাষে দাও, নামটা পড়ি। जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ ये मदीने की गलियां, ये किस्मत नहीं है तो फिर और क्या है। जो दुश्मन को भी जख्मों खा के दुआ दे, जो आपे को अपने कमली में छुपा ले, जो दुश्मन को भी जख्मों खा के दुआ दे, इसे और क्या नाम देगा ज़माना। नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली
রাসূলুল্লাহ নিজে বলে যাচ্ছেন যে ওনার কবর ওমা বাইনা বাইতি ওয়া মিম্বারি আর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। সত্যি তো, যেখানে আমার রাসূল আছে ওটা জান্নাত নয় তো আবার কি? কোথায় আমি আর কোথায় মদিনার গলি, কখনো যে পৌঁছে যাচ্ছি, এটা কিসমত নাই তো আর কি? বলেন না সুবহানাল্লাহ। বহু ধনী লোক দেখেছি, কোটি কোটি টাকার মালিক দেখেছি আমি, বুঝলেন, তাদের নসিবে এখনো হজ হয়নি, উমরা পর্যন্ত হয়নি। দুটো জিনিস, এক তওবা একটা হজ, এটা নসিবে জোটে। তাই আমার যেসব যুবক ছেলেরা এখানে বসেছে, আমি ওদের বলবো বেড়াতে যেতে ইচ্ছা হচ্ছে, যে কোনো জায়গায় ঘুরতে গেলে লাখখানেক টাকা খরচা হয়ে যাচ্ছে, আজকে কবরস্থানের সামনে আমার রাসূলের মেম্বারে রাসূলের মজলিসে বসে আজ নিয়ত করে নাও যে আল্লাহ, সকলে বলুন আল্লাহ, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আপনার হাবিবুল্লাহর দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ আপনার কাবা দেখার তৌফিক দান করুন, বলুন আমিন। ইনশাআল্লাহ নিয়ত করুন, কিভাবে হয়ে যাবে আর বুঝে উঠতে পারবেন না। বুঝতে পারছেন? সোনার মদিনা একবার দেখে আসুন, নয়ন জুড়িয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে। আজ এখানে বসে আমার যুবক যারা আছো, নিয়ত করে নাও। অনেক ভুল ত্রুটি, অনেক গুনাহ খাতা আমাদের হয়ে গেছে, আমরা কেউ গুনার ঊর্ধ্বে না। কথা বুঝতে পারছেন না? কেউ গুনার ঊর্ধ্বে নয়। একবার যে আল্লাহর কাবাটা দেখুন, কাবা দেখে নিজের প্রথম কাবা দেখেই দোয়াটা চেয়ে নেবেন। আমি আমার জন্য যেটা চেয়েছি, কারণ প্রথম কাবা দেখে যে দোয়াটা চাইতে হয়, যে দোয়াটা চাই ওটা কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। বহু দলিল আছে এর পিছনে। তা আমি কাবা দেখি প্রথমে বলেছিলাম আল্লাহ আপনি আমার হয়ে যান। কি দোয়া চাইবো খেয়াল আসলে, কাবা দেখেছি তখন একটু ইমোশনাল হয়ে যায় মানুষ কাবা দেখতে পেলে, বুঝলেন। আমি শুধু এতটুকু বলেছি আল্লাহ আপনি আমার হয়ে যান। আর আল্লাহ যার হয়ে যায়, দুনিয়া তখন সব তার হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার ক্ষেত্রে বলেছি, আপনি এবার মাথায় এবার ভেজে নেবেন যেটা সুবিধা মনে হবে, যেটা আপনার জন্য ক্যাপাবল, যেটা আপনার জন্য সুটেবল, সেটা আপনি ঠিক করে নেবেন। চলুন সোনার মদিনায় ঘুরে আসবো, সকলে বলুন আমিন। বলেন সবাই আমিন। যুবকরা বলেছে তো নাকি? মুরব্বীরা তো করেছে, হজ উমরা সব করেছে, মাশাআল্লাহ। ঠিক আছে, অনেক রড মারা হয়ে গেছে, একটু সামলাতে হবে এবারে। হাসছেন কেন? রড মারা বোঝেন? বোঝেন না? আরে রড মারা বোঝেন না? ভাইজান এইসব কথা বললে আপনার উপর সব রেগে যাবে। ও যারা রাখবে আমি জানি, ও রেগে কিচ্ছু করার নেই। আজকে কত ভদ্র ওয়াজ করছে দেখতে পাচ্ছেন না? আপনার মনে মনে ভাবছেন মেহরাব ভাই হঠাৎ ভদ্রপানা হয়ে গেল কেন? কেন কেন কেন? তুমি আসল রূপ দেখেছো কোথায়? এখন অনেক বাকি আছে। কথা বুঝতে, এর মধ্যে বহু গাঁজাখোর বসে আছে, রাগ করবেন না। এর মধ্যে অনেক মালখোর বসে আছে, রাগ করবেন না। এর মধ্যে অনেক সুদখোর বসে আছে, রাগ করবেন না। এর মধ্যে বেটার বিয়েতে পনলিয়া পাঠিয়ে বসে আছে, রাগ করবেন না। আবার সেই পনলিয়া বিয়ে পড়ানো হুজুরও বসে আছে, রাগ করবেন না। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? তার মানে হুজুরও গন্ডগোল, মুরিদও গন্ডগোল। আমরা সবাই তওবা করব, কেউ গুনার ঊর্ধ্বে নয়। আমিও করব, আপনারাও তওবা করবেন শেষ বেলায়, কি তাই তো নাকি? গো গুনাহ অনেক হয়ে গেছে, এবারে একটু সোনার মদিনা যাব, আল্লাহর ঘর আপনার বালাদুল আমিনে হাজিরা দেব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবাই বলেন। তো আমরা আজ তওবা পড়ে দেব, কারণ মুমিনের কলব তো পরে আসছে। চলুন 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 চলুন। তাহলে কি হবে? এখানে তো দুটো হুকুম এসেছে, এক রব্বানা লাকাল হামদ, আর একটা হচ্ছে আমিন। তো একটা আস্তে একটা জোরে কেন বললে? দুটোই জোরে বলবো। এখানে হযরতে মুআয বিন জাবালের একটা ওয়াকিয়া শোনানো হয়, যে যখন আপনার ওয়াইল ইবনে হুজুর, একজন ইয়ামানের নাম করা নবাব পরিবারের সন্তান, যখন মুসলমান হয়েছিল, ওয়াইল ইবনে হুজুর বলেছিল তুমি আমার হাত ধরে ইসলামের সুশীতল ছায়ায় আছো, কিন্তু আল্লাহ রাসূল হায়াতে আছে, একবার তার কাছে যে সাহাবার দরজাটা তুমি নিয়ে নাও। যখন নবাব পরিবারের ওয়াইল ইবনে হুজুর আল্লাহ রাসূলের দরবারে আসলেন, আবার নবী সাহাবা ইকরামদের বললেন যাও বাবা যাও, নবাব পরিবারের একজন মুসলমান হয়েছে, ওকে ইস্তেকবাল করতে
তোমরা একদম রাস্তার মুখে চলে যাও। যখন আসলো রাসূলের কাছে আসলেন, 20 দিন ছিলেন। 20 দিনে ক ওয়াক্ত নামাজ হয়? 5 20। বলেন কত? বলেন 100। আর চিল্লে কেরাত ক ওয়াক্ত ডেলি হয়? মাগরিব, ইশা, ফজর। আর জোহর আর আসর আস্তে কেরাত, তাই তো? তাই 20 দিনের মধ্যে যদি 3 ওয়াক্ত করে চিল্লে কেরাত হয়, ক ওয়াক্ত হচ্ছে? 60 ওয়াক্ত। উনি 60 ওয়াক্ত নামাজ পড়েছিলেন। মতান্তরের মধ্যে ইখতিলাফ এসেছে। এই 60 ওয়াক্তের মধ্যে তিনি বলে, আমি আল্লাহর রাসূলকে মাত্র 3 বার চিল্লে আমিন বলতে শুনেছি। পরে বলছে সেটা একমাত্র আমাকে শেখাবার জন্য নবী বলেছেন। ওই আমিনটা চিল্লে যে বলেছেন আল্লাহ রাসূল, ওটা আমাকে একমাত্র শেখাবার জন্য। ওখানে আমিন বলতে হয়, নবী না বললে আমি বুঝতেই পারতাম না। ওখান থেকে চিল্লে আমিনের দলিল আনলে হবে না। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন? এবার তুমি চিল্লে বলছো, বলো, যেখানে বলা চলে বলো। এমন এক জায়গায় বলো না যেখানে আপনার বলতে গেলে 5 জনের নামাজ খারাপ হবে। কি দ্বন্দ্ব বলেন তো? নামাজ পড়েও শান্তি নেই। নামাজ পড়তে যে হাত এখানে বাঁধবে না, এখানে বাঁধবে না, এখানে বাঁধবে, ঝড়া লেগে গেছে। আমি যদি ইমাম মালিকের ফলোয়ার হই, আমি হাতই বাঁধবো না, তো কি হয়েছে? উমরা করেছে যারা, হজ করেছে, জিজ্ঞাসা করুন, ওরা নিজের চোখে দেখে এসেছে মক্কা মদিনায়। ইমাম মালিকের, যারা মালিকি মতবাদের মানুষ, ইমাম মালিক হচ্ছে হযরত ইমাম আজম আবু হানিফার খাস শাগির্দদের মধ্যে একজন। তাহলে আল্লাহু আকবার, হাতি বাঁধে কি হবে? দেখেন হাতি বাঁধে। আর আমাদের দেশি লোকেরা সে তাড়াতাড়ি সরে এসছে। এ তো বলছে এই বাঁধ, হাত বাঁধ, মানে ওর তো অভ্যেস আছে এখানে বাঁধা। এদেরকে বাঁধে নে, মনে করছে বেখেয়াল হয়ে গেছে, মনে করিয়ে দিচ্ছে আরম্ভ হয়ে গেছে, বলো বাঁধ। আরে ওর বাঁধা সিস্টেম নেই। আর যদি বাঁধতে হয় তো সুন্নাত হিসাবে যদি সহিহ হাদিস বার হয়ে আসে, তো তাহতা সুররা, নাভির নিচে একটাই হাদিস পাবো, আমি নাভির নিচে বাঁধব। কথাটা আমার বুঝতে পারছেন? নামাজি পড়ে না, হাত কোথায় বাঁধবে সেখানে ঝগড়া। তোমার যেখানে করছে তুমি হাত বাঁধো, তুমি এইরকম হাত বেঁধে কোনোই মেরে নাক ফাটিয়ে দাও, আমার কি যায় আসে? কথা বুঝতে পারছো? না, আমি বাঁধলে আমার তরিকা অনুযায়ী বাঁধবো, সাব্যস্ত করে দাও ভুল। তোমার হাত তুমি কোথা বাঁধবে, আমি কি পেছনে বাঁধ, আমার আপত্তি কি আছে? তুই বাঁধ, তোর হাত বাঁধা দিয়ে কথা, যেটা খুশি বাঁধ। তুমি আমারটাকে ভুল বলতে এসে, আমি তো ফতোয়া দিচ্ছি, আমি ফতোয়া দিচ্ছি কি? তুমি কোথায় বাঁধো, তোমার ইচ্ছা বাঁধোকে যাও, কিন্তু আমি যখন বাঁধছি আমার তরিকা অনুযায়ী, হাদিস অনুযায়ী বাঁধছি, তুমি বারণ করতে পারবে না, কারণ আমার পিছনে দলিল আছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? এবার আসেন, এখন আপনি বলবেন ভাইজান আর একটা বলে আমি যে জায়গায় গেছিলাম সেখানে চলে যাও। আমরা তাহলে আস্তে করে আমিন বলি কেন? সহিহুল বুখারী খুলে দেখুন, বুখারী শরীফ নাম শুনেছেন? বুখারী শরীফ নাম শুনেছেন? মোতাবার কিতাব। এই হুট কথা এই মোবাইল হুজুর বার হয়েছে না, খালি দেখবেন কত নম্বর হাদিস আছে সহিহ বুখারী, খালি এই করে। নতুন নতুন চ্যাংড়া ফুচকেরা সব এখন পড়তে শিখেছে না, স্কুলে কলেজে যেতে শিখেছে। একটা দোকান খুলে বসে আছে, দিন রাত ওই যে দুনিয়ার বক্তব্য শুনছে। শিয়াদের বক্তব্য শুনলে ও তো শিয়া হয়ে যাবে। বাংলা ভাষায় বাংলা ওয়াজ শুনছে, ডাবিং করা ওয়াজ শুনছে, ও তাদের মতো হয়ে যাচ্ছে। নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে। তওবা তওবা তওবা। আরে তুমি নিজেরটাকে ফিরে দেখো, তাকিয়ে দেখো, দেখার টাইম নেই। আমার ঘরে ঢুকে গেছে, বুঝলেন, দরবারে হুট করে ঢুকে গেছে। এরা যারা আমার সাথে থাকে তাড়াতাড়ি ওকে বার করে দিতে যাচ্ছে, কে ঢুকে গেল রে, আমরা থাকতে দাও ওকে। বলুন কি ব্যাপার? বলছে মহা সাহেব আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন গো? না আপনাদের এই হানাফিদের মেয়েরা, হানাফিদের মেয়েরা কি করেছে? কি হচ্ছে হানাফিদের মেয়েরা? মেয়েদের দিকে চোখ কেন অত? বলছে না হানাফিদের বউ, ফের হানাফিদের বউ, বউ বেটি ছাড়া চোখ নেই অন্যদিকে।
না হানাফিদের মারা, ফের হানাফিদের মা বোন বেটি বউ করছো না। আমি যেটা বলতে চাচ্ছি শুনুন, বলো যে আপনাদের এই মেয়েরা আল্লাহু আকবার বলে এই দু হাত স্তনের উপর বাঁধে, এটা কত নম্বর হাদিস আছে সহিহ বুখারীর? বলি ফোন বার করেছে, বললাম কত নম্বর হাদিস আছে? ওখানে আপলোড করা আছে, আর ঝগড়া করার হাদিসগুলো সব ওতে সেট করা আছে। 389 নাম্বার শিখেছে মানে 90 নাম্বারও জানে না, আর 88 নাম্বারও জানে না। ওই 89 নিয়ে ঝগড়া এক জায়গায় ফিক্স। ঠিক বলছি কিনা? আর বাইরে বেরোবে না। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল তর্ক করার মাস্টার, এদেরকে বলে পিএইচডি করে বসে আছে, না আগে জানে না পিছিয়ে জানে। চিন্তা করেন তো, কোথাকার কি আপনার কি ব্রাদার কি ফাদার মাদার কি আছে না, বলছে গোটা দেওয়ান মাদ্রাসা তুলে আনো। আরে ধৃষ্টতা দেখুন, বলছে গোটা দেওয়ান মাদ্রাসা তুলে আনো না, আমি বাহাস করবো। ই আল্লাহ, এইসব হাস্যাস্পদ ম্যাটার অফ রেডিকুলাস চিন্তা করতে পারেন? ও যদি হুজুর হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির হাতে তৈরি লাইব্রেরিটা একবার চোখ ঘুরিয়ে দেখে তো কত জামানা থেকে সেখানে যেসব নথিগুলো আছে, একবার যদি চোখ ঘুরিয়ে দেখে তো কানা হয়ে যাবে। না কোরআন শরীফ পড়তে পারে, না হাদিস পড়তে পারে, না ইবারত পড়তে পারে, বুঝতে পেরেছেন? বলে গোটা দেওয়ান মাদ্রাসা নিয়ে চলে আসে। ওরে সর্বনাশ, কি আওয়াজ! খালি ভাষণ শুধু। মোবাইলে কত নম্বর হাদিসে আছে, কত নম্বর বলছেন? হঠাৎ করে বলছে ও হ্যাঁ বলুন। আমি কি হলো? মোবাইলে দেখো না, চার্জ শেষ হয়ে গেছে। আমি হুজুর মরে গেছে। চার্জ শেষ মানে তোমার হুজুর মরে গেছে? মানে যতক্ষণ ব্যাটারিতে চার্জ আছে ওর হুজুর জিন্দা, ব্যাটারির চার্জ শেষ, হুজুর মুর্দা। ফের 3 ঘন্টা হুজুরকে চার্জ মারলে তবে চাঙ্গা হবে। খচ্চর কোথা গেল? আজ কি ব্যাপার বলো, এবার বলো না। ওই যে এতে বাঁধে, ওটা কত নম্বর হাদিসে আছে? আমি আমাদের মেয়েরা কোথায় হাত বাঁধে তো দূরের কথা, বুখারী শরীফ থেকে শুনতে চাচ্ছ? বলে হ্যাঁ, আমাদের মেয়েরা হাত বাঁধে কোথায়, ওর দলিল আমি নিশ্চয় দেবো, কিন্তু প্রথম তোমাকে একটু পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করি, অন্য কোনো হাদিসের কিতাব নয়। তোমরাই বলছো সহিহ বুখারী হচ্ছে মোতাবার, আমাকে একটু সহিহ বুখারী খুলে দেখিয়ে দাও। আমাদের মেয়ে তো দূরের কথা, তোমাদের ছেলেরা যে বুকে হাত বাঁধে, সহিহ বুখারী থেকে একটা হাদিস দেখিয়ে দাও, কাল থেকে আমিও বুকে হাত বাঁধবো। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কাল থেকে আমিও বাঁধবো। আমাদের মেয়েরা কোথায় না, একটু বলতে পারবেন না? আমি একটা কিতাব থেকে বলবো, শুনবে? বলছে কি? আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুক্তাসাদ মিন উমুরিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামিহি। এই কিতাব থেকে বলি। এই সহিহ বুখারীতে নেই, কি বলবে নাকি? আমি আক্কেলের দুশ্মন, সহিহ বুখারীর অরিজিনাল নামটা তোকে শোনালাম, শুনেছিস বাপের তালে? মুখস্থ করতে গেলে তো 13 মাস টাইম লাগবে। যে সহিহ বুখারী, আরে উজবেকিস্তানের শহর একটা, সেই শহরটার নাম হলো বোখারা, সামারকান্দ, এগুলো শহরের নাম। তো উজবেকিস্তানের বোখারায় একজন জন্ম নিয়েছিলেন, তাকে বলা হয় ইমাম বুখারী। যেহেতু বোখারায় জন্ম হয়েছে তাই ইমাম বুখারী। ওনার আসল নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল। বোখারায় জন্মেছে বুখারী। এই আপনাদের জিজ্ঞেস করবে কোথাকার হুজুর এসেছিল কবরস্থানে, কি বলবেন? কোথাকার হুজুর বলবেন? ফুরপুরা। আমি ফুরপুরা দেখতে মোটা, তো আমি গোটা গ্রাম। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? আমি একটু মোটা সোটা বলে গোটা গ্রাম, এটা কোনো কথা হলো না? এটা পরিচিতির জন্য ফুরপুরা পীর সাহেব এসেছিল, তাই তো নাকি? এটা পরিচিতি, সহজে চিনতে পারবে যেটা বললি। তো বোখারায় জন্ম হয়েছে ইমাম বুখারী, বাস, ওনার তো আসল নাম আছে। তেমন বুখারী শরীফের আসল নাম আমি যেটা বললাম, এটা বোখারায় লেখা হয়েছে, ইমাম বুখারী লিখেছে, তাই সহিহ বুখারী তার উপর লেখা আছে। এক কথাই চিনবে মানুষ, শর্টে সংক্ষেপে চিনবে, তাই ওর নামই শোনে না।
আমি বললাম শোনো, মানে কি আমি চোখ খারাপ লোক, নজর খারাপ লোক, বেহুদা লোক? কেন এমন করে বলছেন? আচ্ছা, হানাফিদের বউ বেটিদের এত জায়গা থাকতে ওরা কোথায় হাত বাঁধে? ওটা আমাদের মা বোনেদের ইজ্জত আবরু। ওরা ঢাকা ঢুকি চাপাচুপি দিয়ে নিজের ইজ্জত চাপা দিয়ে নামাজ পড়ে। অসভ্য, চোখ খারাপ, নজর খারাপ লোক। তোর এত জায়গা থাকতে হানাফিদের বউ বেটিদের ওই জায়গায় তোর চোখ গেল কেন? আগে তার জবাব দিই। তো চোখ গেলে দিয়া দরকার আগে। তখন বলছে না, আমার বউটাও তো ওখানেই বাঁধে। আচ্ছা, নিজেরটা সামলাগে জানা, আমাদের গুলো নিয়ে পড়েছিস কেন? তোর বউকে তুই ঠিক করে জানা। তা আমাদের বউ বেটি কোথায় বাঁধে দেখছিস? তোর নিজেরটা যখন বাঁধে তুই ওইটা আগে ঠিক করে যা। খালি ফতোয়া ফতোয়া ফতোয়া। এগুলো হচ্ছে সিজনাল মলি সাহেব। নবী দিবসের সময় দেখবেন গর্ত থেকে বার হবে, বিল থেকে ইঁদুর। মিলাদুন নবী করা বেদাত, বেদাত বেদাত, এই সেই অমুক তমুক। নবী দিবসের সিজন শেষ, ফের গর্তে ঢুকে যাবে। এখন যে গর্তে ঢুকে যে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে।